আজ হচ্ছে শতকরার উপরে প্রথম ক্লাস। গণিতের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে শতকরা। আপনি যদি শতকরা ভালোভাবে বুঝতে পারেন, অনুপাত সমানুপাত বুঝতে পারবেন। আপনি যদি শতকরা ভালোভাবে বুঝতে পারেন, দশমিক বুঝতে পারবেন, ভগ্নাংশ বুঝতে পারবেন। আপনি যদি শতকরা ভালোভাবে বুঝতে পারেন, আপনি প্রফিট লস বুঝতে পারবেন। তাই যারা আমাদের লাইভে আজকে আসেন সবাইকে অনুরোধ করব খাতা এবং কলম নিয়ে টেবিলে বসতে, আমার সাথে সাথে আস্তে আস্তে করে সবগুলো গণিত প্র্যাকটিস করতে। আমি একটু লাইভটা একটু শেয়ার দিয়ে আসি। একটা মিনিট, আমি লাইভটা একটু শেয়ার দিয়ে আসি। আমার ওই যে ভাই বোন যারা আছে, আমাদের যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে আসি লাইভটা। দশমিক খাতা কলম নিয়ে সবাই বসে যান। আবারও বলি, যারা ব্যাংকার হতে চান, ক্যাডার হতে চান, একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ শিখতে চান, একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ ছাড়া আসলে ব্যাংকার কিংবা ক্যাডার হওয়া সম্ভব না। শুধু বেসিক ম্যাথ নিয়ে সারা বছর পড়ে থাকলে সবথেকে গুরুত্বপূর্ণ একটা মিনিট, আমি একটু লাইভটা একটু আমাদের গ্রুপগুলোতে শেয়ার দিয়েছি। দেখি শেয়ার দেওয়া হয়েছে। জি, আমাদের লাইভ শুরু হয়েছে, ভয়েস এবং ভিডিও সবই মনে হচ্ছে ঠিক আছে। যাক, সব কিছু ঠিক থাকলে ক্লাস শুরু করব। আপনারাও লাইভটা একটু শেয়ার করে দিন। আপনারা যদি লাইভ শেয়ার দেন, সারাদিন কষ্ট করে এসে রাতের বেলা আপনাদের জন্য এত কষ্ট করে ক্লাস দিয়ে আপনারা যদি শেয়ার না দেন, ক্লাসটা শেয়ার দিলে অনেক বেশি স্টুডেন্ট হলে আমি অনেক বেশি উৎসাহ পাই, অনেক বেশি দেওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা আপনাদের জন্য জাগে, আর আপনাদের মধ্যেও অনেক সুন্দর একটা কম্পিটিশন তৈরি হয়। সব শিক্ষকের ক্লাসে শেয়ার হয়, জানি না আমার ক্লাস কেন শেয়ার হয় না। যারা আছেন সবাই লাইভটা একটু শেয়ার দিয়ে দিন আপনাদের বন্ধুদের কাছে, আপনাদের নিজস্ব আইডিতে। আসেন আমরা কথা না বাড়ি আস্তে আস্তে ক্লাসের দিকে যাই। কথা গল্প হবে ক্লাসের গণিতের ফাঁকে ফাঁকে। আজকে হচ্ছে মূলত বাংলাদেশ ব্যাংকের এডি এবং কম্বাইন্ড ব্যাংক সিনিয়র অফিসার ওজি, প্রাইভেট ব্যাংকের পিও এমটিও, এগুলোকে টার্গেট করেই মূলত ম্যাথগুলো, এবং যে ম্যাথগুলো আমি আজকে দেখাবো শতকরা, এগুলো সবই বারবার চাকরি পরীক্ষায় এসেছে গুরুত্বপূর্ণ ম্যাথ। এবং এই ম্যাথগুলো আপনি শিখলে আপনার 47, 48, 50তম বিসিএস লিখিতের জন্য অনেক কাজে লাগবে। আর শুধু তাই না, আমি গণিত সপ্তাহে যদি 5 দিন 6 দিন শুধুমাত্র গণিত ক্লাস দিই, আপনার এই বোর্ড হয়ে যাবেন, করতে করতে ভালো লাগবে না। এই জন্য অনেক ভাই বোন বলে যে দাদা গণিতের পাশাপাশি 2-1টা ইংলিশ লিখিতে রিটেনের ক্লাস দিন। এই জন্য আমি মাঝে মাঝে 2-1টা ইংলিশের ক্লাস দেই, যেমন ট্রান্সলেশনের উপরে, ফোকাস সেটিংয়ের উপরে। মাসে যদি 20টা থেকে 24টা 26টা ম্যাথের ক্লাস দিই, আপনাদেরই ভালো লাগবে না এত ম্যাথ করতে। তো সেক্ষেত্রে আমি যদি মাসে 2টা ট্রান্সলেশনের ক্লাস দিই, 2টা ফোকাস সেটিং ক্লাস দিই, অর্থাৎ 20টা ম্যাথের ক্লাস দিলাম, 4টা মাত্র ইংলিশের রিটেনের উপরে ক্লাস দিলাম, তাহলে আপনার মাসে 2টা ক্লাসে 4টা ট্রান্সলেশন হচ্ছে, 2টা ক্লাসে আপনার 2টা ফোকাস সেটিং হচ্ছে। তার মানে 2টা ফোকাস রাইটিং প্রতি মাসে। আপনি যদি 5 মাস আমার সাথে থাকেন, অন্তত 10টা ফোকাস রাইটিং হবে। আগামী 5 মাস আমার সাথে থাকলে আপনার 10টা ফোকাস রাইটিং হবে। আশা করা যায় 10টা ফোকাস রাইটিং থেকে আপনি কমন পাবেন। যদি কমন নাও পান, ঘুরাই ফিরে এগুলোর মধ্যে থেকে লিখতে পারবেন। আজকের ক্লাস হচ্ছে পার্সেন্টেজ। আবার বলে, আজকের ক্লাস হচ্ছে পার্সেন্টেজ ক্লাস 1, 2, 3, 4। পার্সেন্টেজের উপরে দেখি 4টা ক্লাসের মধ্যে শেষ করতে পারি কিনা, কারণ পার্সেন্টেজের উপর আমার টোটাল এখানে আমার হাতে ম্যাথ আছে, শীটটাতে দেখলাম 93টা ম্যাথ আছে। যদি 20টা করেও দেখাই, অন্তত 4টা ক্লাস লাগবে। আর এখন যে ম্যাথগুলো আমি করাচ্ছি, এই ম্যাথগুলো সবই মূলত রিসেন্ট পাবলিকেশনের, ওনাদের বই থেকে নেওয়া, বই না মানে ওনাদের ওয়ার্ড ফাইল থেকে নেওয়া। ওনারাই আমাকে হেল্প করতেছে, একেবারে রিসেন্ট ম্যাথগুলো। দেখবেন আজকে যে ম্যাথগুলো করাবো বেশিরভাগই 2025 সালের ম্যাথ। আর এই 2025 সালের একেবারে সাম্প্রতিক রিটেন ম্যাথগুলো সাপ্লাই করতেছেন আমাকে রিসেন্ট পাবলিকেশন। ক্লাস হচ্ছে স্কোয়ার পেজ থেকে এবং রিসেন্ট পাবলিকেশন 2টা পেজ থেকে একসাথে। জি, অনেক ভাই বোন জয়েন করছেন, সবাই একটু কমেন্ট দিবেন, ভয়েস ভিডিও লাইট সব ঠিক আছে কিনা।
আবারও বলি, সব শিক্ষকের ক্লাসে শেয়ার হয়, আমার ক্লাস শেয়ার হয় না। কেন হয় না জানি না, যে কয়টা শেয়ার আমি দিই এটাই, আপনারা একটু শেয়ার দিয়েন। আসেন কথা না বলি, আমরা আস্তে আস্তে ক্লাসে যাই। আজকে কিন্তু ব্যাংক ম্যাথ, সব ইংলিশ ভার্সন, 2-3টা ম্যাথ আছে সম্ভবত বাংলা ভার্সন। দেখেন প্রথম ম্যাথটা কি বলছে, শিখেন আপনি আমার সাথে থেকে প্রতিদিন 15টা ম্যাথ শিখলে মাসে 20 দিন ক্লাস হলে মানে 300 ম্যাথ শিখবেন আপনি। 2 মাস থাকেন মাত্র 600 ম্যাথ শিখেন, দেখবেন আপনি ম্যাথে খুব ভালো একটা লেভেলে চলে যাবেন। আর ইংলিশ তো আপনি টুকটাক শিখবেন, যেটুকু শিখবেন এটুকুনি আপনার লাভ। 2টা ম্যাথ আছে সম্ভবত বাংলা ভার্সন, তারপরে সব ইংলিশ ভার্সন। পুরো 93টা ম্যাথের ভিতর সম্ভবত 5টা ম্যাথ আছে বাংলা ভার্সন। বলা হয়েছে কি দেখেন, কোনো পরীক্ষায় একজন ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম 20টির মধ্যে 15টি উত্তর দিল। কোনো একটা পরীক্ষা আছে, এটা হচ্ছে একটা পরীক্ষার প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রের মধ্যে টোটাল ক সংখ্যক প্রশ্ন আছে। এর মধ্যে প্রথম 20টা, এই হলো আপনার মনে করেন প্রথম 20টার মধ্যে 15টা সঠিক উত্তর দিয়েছে। তাহলে টোটাল হচ্ছে ক সংখ্যক, এখানে গেল 20টা, 20টার মধ্যে 15টা সঠিক উত্তর দিয়েছে। তার মানে আমার এখানে আছে আরো ক-20টি প্রশ্ন। বলা হয়েছে বাকি যে প্রশ্ন রইল, অর্থাৎ ক-20, এই যে বাকি প্রশ্ন রইল, এই বাকি প্রশ্নের 3-এর 1 অংশ সে নির্ভুল উত্তর দিয়েছে। এখানে বলছে সঠিক উত্তর, এখানে বলছে নির্ভুল উত্তর। সঠিক আর নির্ভুল একই সমার্থক শব্দ। এভাবে সে যদি 50%, এভাবে টোটাল সবগুলোর উপরে, মানে সবগুলো মানে ক সংখ্যক প্রশ্ন এর 50%, অর্থাৎ অর্ধেক, মানে 2-এর 1। দেখেন ক এর 50% মানে হচ্ছে 2-এর 1। তাহলে বলা হয়েছে সবগুলো প্রশ্নের 2-এর 1 মানে অর্ধেক প্রশ্নের উত্তর দিয়েছে নির্ভুল। তাহলে ক এর মান কত? তাহলে এই শীটে এই যে প্রশ্নটা, এই প্রশ্নপত্রের মধ্যে টোটাল প্রশ্ন আছে আমার ক সংখ্যক। সেখান থেকে প্রথম 20টির মধ্যে 15টি সে সঠিক উত্তর দিল। তাহলে 15টি সঠিক উত্তর দিল, বাকি থাকলো কয়টি? তাহলে বাকি থাকলো আর ক-20টি। টোটাল হচ্ছে কটি? টোটাল হচ্ছে আমার কটি প্রশ্ন, এখানে চলে গেল 20টি, তাহলে এখানে আছে আমার ক-20টি। এই ক-20টি এর 3-এর 1 অংশ সঠিক উত্তর দিয়েছে। তাহলে বাকি যা আছে, বাকি আছে কত? ক-20 এর 3-এর 1 সে সঠিক উত্তর দিয়েছে। আর এটাও সঠিক উত্তর, এটাও সঠিক উত্তর। এতে তার টোটাল সঠিক উত্তর হয়েছে 50%। মানে সবগুলো এই ক সংখ্যক ক এর 50%। সবগুলো প্রশ্ন মানে হচ্ছে ক সংখ্যক ক এর 50% তার সঠিক উত্তর হয়েছে। দেখেন এখানে বলছে যে, এখানে বলা হয়েছে যে ক মানে কি? সবগুলো প্রশ্ন, সবগুলো প্রশ্নের 50% সে সঠিক উত্তর দিয়েছে, অর্থাৎ এখানে একসাথে বলছে সবগুলোর 50%। আর এখানে আলাদা আলাদা করে বলছে, কি বলছে? প্রথম 20টির মধ্যে হচ্ছে 15টি সঠিক উত্তর, তারপরে বাকি যা ছিল ক-20 তার 3-এর 1, 3 ভাগের 1 ভাগ সঠিক উত্তর। এই সঠিক উত্তর আর এই সঠিক উত্তর এখানে ভেঙে ভেঙে আলাদা বলছে, আর এখানে একত্রে বলছে। এই সঠিক উত্তর 2টা মানেই হচ্ছে এই সঠিক উত্তর। তো এই কোয়েশ্চেনটা থেকে আমরা কি লিখতে পারি? এই কোয়েশ্চেনটা এই যে 1/3 মানে হচ্ছে নিচে আমরা 3 লিখতে পারি। 1/3 মানে হচ্ছে 3। আবার এটাকে কাটলে আমরা কি পাই? এখানে পাইলে আমরা 2, তার মানে ক/2। 50% মানে অর্ধেক উত্তর দিছে ক/2। এখানে দেখেন 3টা টার্ম আছে, এই একটা টার্ম প্লাস এই একটা টার্ম ইকুয়াল এই যে একটা টার্ম। এখানে হর হচ্ছে 3, এখানে হর হচ্ছে 2, 3 আর 2 এর লসাগু কত? 6। এই 3টে টার্মকে আমি 6 দিয়ে গুণ করে দেই। এটাকে 6 দিয়ে গুণ করলে হয় 90, এটাকে 6 দিয়ে গুণ করলে কত হয়? এটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি, এটাকেও 6 দিয়ে গুণ করব, এটাকেও 6 দিয়ে গুণ করব, 3 দিয়ে 6 কে কাটলে 2। তাহলে ক গুণ 2 মানে আছে টয়েস ক, 20 গুণ 2 40, 2 দিয়ে 6 কে কাটলে 3 মানে আছে 3 ক। আমি জাস্ট ভগ্নাংশ উঠাইয়ে দেওয়ার জন্য এখানে আছে হর 3, এখানে আছে 2, 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। 6 হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা 3 দিয়েও কাটা যায়, 2 দিয়েও কাটা যায়। এটাকেও 6 দিয়ে গুণ করলাম, এটাকেও 6 দিয়ে গুণ করলাম, এটাকেও 6 দিয়ে গুণ করলাম। তাহলে এই 6 কিন্তু আসলে লেখার দরকার হয় না। আপনারা যারা একটু ভালো আছেন তারা সবাই বুঝেন যে এটাকে 6 দিয়ে গুণ করলে 90 হয়, এটাকে 6 দিয়ে গুণ করলে এখানে 2 থাকে, 2 ক, 20 দুগুণে 40, এটাকে 6 দিয়ে গুণ করলে 3, 3 ক, এটা পাই আমরা।
তাহলে দেখেন এই 3 ক থেকে এই 2 ক মাইনাস গেলে এদিকে থাকে ক, 90 থেকে 40 মাইনাস গেলে হয় 50। এই 50ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বলা হয়েছে তাহলে ক এর মান কত? এর থেকে সুন্দর আর কি ব্যাখ্যা হতে পারে? এটা সম্ভবত আসছে এই 2025 সালে ব্যাংকে আসছে, টাইপিং মিস্টেক হয়েছে, এটা টাইপিং আছে পরে। এই ম্যাথটা প্রশ্নের শেষের দিকে ছিল, সেখান থেকে আমি কপি করে শুরুতে নিয়ে আসছি। একেবারে রিসেন্ট ম্যাথ 25 সালে ব্যাংকে আসছে। তাহলে এটার অ্যান্সার দেন, বুঝতে পারছেন কে কে? একের অ্যান্সার হচ্ছে 50। সবাই কমেন্ট দেন দ্রুত, 55 বাজে। দেখি আজকে কতগুলো ম্যাথ করাতে পারি, চেষ্টা আছে অনেক ম্যাথ দেখাবো আজকে। সেই অঙ্কের অ্যান্সার বলা হয়েছে তাহলে ক এর মান কত? এর থেকে সুন্দর আর কি ব্যাখ্যা হতে পারে? আচ্ছা বুঝলাম, আমার দাঁড়িয়ে গেল কেন ভিডিওটা? তাহলে এটা অ্যান্সার দেন, বুঝতে পারছেন কে কে? একের। তাহলে আসেন 1 নাম্বার শেষ, ভিডিওটা মাঝখানে একটু পজ হয়ে পড়ছিল। এবার আসেন 2 নাম্বারে। বুঝতে পারছেন না? যে বুঝতে পারছেন, একের অ্যান্সার হচ্ছে 50। 2 নম্বর ম্যাথটা দেখেন, একটি পণ্যের বিক্রয় মূল্য 10% বাড়ানো হলো। একটি পণ্যের বিক্রয় মূল্য 10% বাড়ানো হলো, মানে পূর্বের মূল্য যদি 100 থাকে, এখন 10% বাড়াই 110 করা হয়েছে, এবং বিক্রয় 30% কমে গেল। অর্থাৎ আগে যদি আমার 100টা পণ্য বিক্রয় হতো, এখন আমার 70টা পণ্য বিক্রয় হয়। তাহলে বলা হয়েছে কি প্রভাব পড়বে? আগে ধরেন আমি 100টা, আগে আমার দাম ছিল 100 টাকা, এখন আমি দাম বাড়াইয়ে দিয়েছি, 110 টাকা। আগে আমি 100টি পণ্য বিক্রয় করতাম, এখন আমার দাম বাড়ানোর কারণে বিক্রয় 30% কমে গেছে, এখন বিক্রয় হয় আমার 70টি। তাহলে আগে আমার দেখেন 100 টাকা, এই যে আগে পণ্যের দাম ছিল 100 টাকা, বিক্রয় করতাম 100টি, তার মানে আমার টোটাল বিক্রয় মূল্য হতো 100 গুণ 100, মানে 100 টাকা আমি আগে বিক্রয় করতাম। আর এখন 110 টাকা করে আমি 70টি বিক্রয় করি, মানে 7 11 77, 7700 টাকা আমি এখন পাই, বিক্রয় করি। তাহলে আমার আগে বিক্রয় হতো 100 টাকা দরে 100টি, মানে 100 টাকা, 10,000 টাকা আমার আগে বিক্রয় মূল্য, বিক্রয় করতাম প্রতি মাসে বা প্রতিদিনে। আর এখন 110 টাকা দরে 70টি বিক্রয় করি, মানে 7700 টাকা বিক্রয় করি। তাহলে দেখেন, আগে বিক্রয় করতাম আমি 100 আর এখন বিক্রয় করতেছি 7700, তার মানে 23%। এই 2 শূন্য বাদ দেন, 100-এর সাথে তুলনা করলে হয় আমার 23%, 23% কিন্তু আমার সেল কমে গেল। বলছে কি এতে প্রভাব কি হবে? কি প্রভাব হলো? 23% আমার সেল কমে গেছে। মানে আগে আমার 100 ইউনিট বা 100টি পণ্য আমি 100 টাকা দরে বিক্রয় করতাম, তাহলে আমার টোটাল বিক্রয় মূল্য হতো আমার কত? 100 টাকা। এটা ছিল আগের। এখন আমি এটা 100 ইউনিট না, আগে 100, দেখেন বলছে বিক্রয় মূল্য 100 টাকা, 10% বাড়ানো হলো। আগে যেখানে 100 টাকা বিক্রয় করতাম, সেটা এখন আমি 70 টাকা দরে বিক্রয় করতেছি। সরি, বিক্রয় এখন বর্তমানে বিক্রয় 30% কমে গেছে। আগে 100 টাকায় বিক্রয় করছি, এখন বিক্রয় করতেছি 70 টাকা দরে। আগে 100টি বিক্রয় করছি, কই একটি পণ্যের বিক্রয় মূল্য 10% বাড়ানো হলে, সরি ভুল হয়েছে, দেখেন বিক্রয় মূল্য 10% বাড়ানো না, ঠিক আছে, এটা হচ্ছে আমার আগের। এই যে 100 টাকা, এখন আমার বিক্রয় হচ্ছে 110 টাকা দরে। আগে আমি 100 টাকা দরে বিক্রয় করছি, এখন 10% বাড়াই 110 টাকা দরে বিক্রয় করতেছি। আগে আমি 100টি পণ্য বিক্রয় করছি, এখন বিক্রয় 30% কমে গেছে, এখন আমি বিক্রয় করতেছি 30% মানে কি 70। তাহলে আমি এখন বিক্রয় করতেছি 70টি পণ্য বা 70 ইউনিট। 70 কি হলো? 70, বোর্ডে সম্ভবত কোথাও মাছি বা পোকা টোকা পড়ছে, যার কারণে অন্য জায়গায় কাজ করতেছে, এখানে কাজ করতেছে। 70 ইউনিট পণ্য।
এখন 70 ইউনিট পণ্য 110 টাকা দরে, অর্থাৎ 7 11 77 7700 টাকা আমি এখন বিক্রয় করতেছি। আগে আমার বিক্রয় ছিল এত টাকা, আর এখন দেখেন দাম বাড়াইছি, যার কারণে ইউনিট বিক্রয় কমে গেছে। এখন আমি বিক্রয় মূল্য পাচ্ছি টোটাল 7700 টাকা। তার মানে আগের থেকে এটা হচ্ছে 10,000, এটা হচ্ছে 7700, মানে 7700, মানে দেখেন 2300 টাকা আমার সেল আগের তুলনায় বর্তমানে কমে গেছে। এটা হচ্ছে আমার আগের সেল হতো, আর এটা হচ্ছে আমার এখন সেল। এখন সেল কমে গেছে কত? 2300 টাকা। তাহলে কত পার্সেন্ট কমছে বলেন? আগে আমার ছিল 10,000 টাকা, সেটাতে এখন 2300 টাকা কমে গেছে। এটা হচ্ছে পূর্বের টাকা, এটা হচ্ছে বর্তমান, কমছে 2300। কত কমছে? 100 দিয়ে গুণ দিলে এটা পার্সেন্ট হয়ে যায়, 0.00000000, মানে 23%। দুইভাবেই দেখালাম। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 23% আমার কি হবে? সেল কমে গেছে। অনেক সুন্দর না ম্যাথটা? অনেক সুন্দর। একটু দ্রুত কমেন্ট দিবেন, কারণ আমি আজকে অনেকগুলো ম্যাথ দেখাবো। আমাদের একটু বেশি ম্যাথ করতে হবে, খুব কম ম্যাথ করলে আমরা এগোতে পারবো না। জি, সিরাজুল ইসলাম আসি, ধন্যবাদ ভাই, কমেন্ট দিন। তাহলে এটার অ্যান্সার 2 নম্বরের অ্যান্সার হচ্ছে 23%। 23% কি হয়েছে? 23% সেলিং রিডিউস হয়েছে, মানে লেস, কম সেলিং হচ্ছে এখন। আসিফ ভাই, নজরুল, সিরাজুল, রিয়াজ, হাসান ভাই, সবাই কমেন্ট দেন দ্রুত দ্রুত। নেক্সট 2 নম্বর শেষ। 3 নম্বরে কি বলছে দেখেন। 3 নম্বরে বলা হয়েছে যে আপনারা যারা ব্যাংকার হতে চান, ক্যাডার হতে চান, আসলে ম্যাথ বুঝেন কম, ম্যাথ বুঝতে চান, শুধু ক্লাস দেখলে হবে না, কমেন্ট করতে হবে। কমেন্ট করলে আপনার সাথে আমার ভালো ইন্টারেকশন হয়। 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে পুরো ক্লাসটা শেষ আমার যে পেইডের ভাই বোন আছে ওরা সবাই কিন্তু ক্লাস নোট জমা দেয়, অর্থাৎ আপনারাও এই পুরো ক্লাসটা সুন্দরভাবে খাতায় করে জমা দিবেন। পেইডে থাকেন, পেইডের বাইরে থাকেন, কোনো ব্যাপার না। 3 নম্বর হচ্ছে টেবিলে বসতে হবে, খাতা কলম নিয়ে আমার সাথে সাথে গণিত প্র্যাকটিস করতে হবে, কারণ দেখলে শুধুমাত্র সময় নষ্ট হবে, খাতায় আমার সাথে সাথে করতে হবে। কি বলছে দেখেন 3 নম্বর। ইন অ্যান এক্সামিনেশন, একটা পরীক্ষায় স্টুডেন্ট গেটস 38% অফ দ্য টোটাল মার্কস। টোটাল মার্কসের, মনে করেন আপনি একটা পরীক্ষায় টোটাল মার্কসের মধ্যে 38% মার্ক পাইছেন। বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম, আমরা যখন পড়াশোনা করছি আমরা জানলাম 33-এ পাস, আবার ডিপ্লোমা পরীক্ষা দিতে গেছি ব্যাংকিং, সেখানে আমি দেখলাম 50% মার্কে পাস। তো এখানে বলছে 38% মার্ক পাইছে, তারপরেও সে পাস করে নাই, অ্যান্ড ফেলস বাই 6 মার্কস, 6 মার্কে ফেল করছে। টোটাল মার্কের মধ্যে যেমন আমরা পরীক্ষা দিয়েছি আগে, ব্যাংকের এমসিকিউ পরীক্ষা হইতো একটা সময় 10 সালে 8 সালেও, আমি দেই নাই যদি, ওই সময় 100 মার্কের এমসিকিউ হতো, এখন এমসিকিউ হয় 200 মার্ক। মানে কত মার্ক সেটা বলা হয়নি, বলছে টোটাল একটা মার্ক আছে, সেই মার্কের 38% মার্ক পাইছে, তারপরেও সে ফেল করছে 6 মার্কের জন্য। তাহলে দেখেন টোটাল মার্ক যদি আপনার এক্স হয়, তার আপনি 38% মার্ক পাইছেন, এইটা পাইছেন, তারপর আপনি 6 মার্কের জন্য ফেল করছেন। তার মানে এটা পাইছেন, এটার সাথে যদি আরো 6 পাইতেন তাহলে আপনি পাস করতেন। এটা হচ্ছে আপনার পাস মার্ক, এটা হচ্ছে আপনার পাস মার্ক, পাস মার্ক। পরে কি বলছে দেখেন, অ্যানাদার স্টুডেন্ট, ওই একই পরীক্ষা অন্য একজন স্টুডেন্ট, আপনার বন্ধুই, সে পাইছে 45% অফ দ্য টোটাল মার্কস। আপনার বন্ধু সে পাইছে কত? 45% অফ দ্য টোটাল মার্কস। টোটাল মার্কস কত? এক্স। আপনি টোটাল মার্কে 38% পাইছেন, তারপরেও 6 মার্কের জন্য ফেল করছেন, মানে যেটা পাইছেন সেটার সাথে যদি 6 যুক্ত হতো, আরো 6 মার্ক পাইতেন, তাহলে আপনি পাস মার্ক হইতো। আপনার বন্ধু পাইছে টোটাল মার্কের 45% অফ দ্য টোটাল মার্ক। টোটাল মার্কের 45% পাইছে আপনার বন্ধু, তারপরে কি হয়েছে? গেটস 15 মোর মার্কস দেন দ্য রিকোয়ার্ড পাসিং মার্ক। পাস করতে যে মার্ক লাগে তার থেকে 15 মার্ক বেশি পাইছে আপনার বন্ধু, এই মার্ক পাইছে। এই মার্ক হচ্ছে পাশের থেকে 15 বেশি। তো এই মার্ক থেকে আপনি যদি 15 বাদ দেন তাহলে এটা হয় আপনার পাস মার্ক, তাই না? আপনার বন্ধু এই মার্ক পাইছে,
তো বলা হয়েছে যে যে মার্ক পাইছে সেটা হচ্ছে পাশের থেকে আরো 15 বেশি, তাহলে 15 যদি বাদ দিয়ে দেন তাহলে এটা হয় আপনার পাস মার্ক। বেশি পাইছে, মনে করেন 33-এ পাস, কততে পাস? 33-এ পাস। আপনার বন্ধু পাইছে 48, মানে 15 মার্ক বেশি পাইছে। তো যেটা পাইছে সেটা থেকে আপনি যদি 15 বাদ দেন তাহলে 33 হয়, মানে পাস মার্ক। তো আপনার বন্ধু এইটা পাইছে, বলছে যে 15 বেশি পাইছে পাস মার্কের থেকে, তো 15 মার্ক বাদ দিয়ে দিলাম, এটা হলো তার 33, মানে পাস মার্ক। মানে ওই পরীক্ষায় আপনার অনুযায়ী এটা হলো আপনার পাস মার্ক, আপনার বন্ধুর অনুযায়ী আপনার বন্ধুর শর্তে এটা হলো পাস মার্ক। তাহলে এই দুইটা পাস মার্কই হচ্ছে আমার সমান। এটা হচ্ছে আপনার শর্তানুযায়ী পাস মার্ক, এটা হচ্ছে আপনার বন্ধুর শর্তানুযায়ী পাস মার্ক। পাস মার্ক ইকুয়াল পাস মার্ক। তাহলে কি বলছে দেখেন, বলছে ফাইন্ড দ্য পাসিং পার্সেন্টেজ ইন দ্য এক্সামিনেশন। তাহলে পাস করার জন্য আপনার কত পার্সেন্ট মার্ক দরকার, পার্সেন্ট বের করতে বলছে। এখান থেকে আপনি আগে এক্স এর মার্ক বের করেন। এক্স এর মান মানে কি? এক্স এর মান মানে হচ্ছে আপনার পাসিং মার্ক, মানে পাস মার্ক বের করেন আগে। করেন, দেখেন এখানে 38x, এখানে কয়টা টার্ম আছে বলেন তো? এই টার্মগুলো আপনারা বোঝার চেষ্টা করেন। এখানে হচ্ছে 38x/100, 6, 45x/100, 15, 4টা টার্ম আছে। টার্ম গণনা করার ক্ষেত্রে আমরা যোগ আর বিয়োগ হিসাব করব, গুণ ভাগ হিসাব করব না। তাহলে দেখেন এটার নিচে আছে 100, 6 এর নিচে আছে 1, এটার নিচে আছে 100, এটার নিচে আছে 1, সবগুলোর 100 দিয়ে গুণ দেন। এটাকে 100 দিয়ে গুণ করলে আমার হয় 38x, এটাকে 100 দিয়ে গুণ করলে হয় 600, এটাকে 100 দিয়ে গুণ করলে হয় 45x, এটাকে 100 দিয়ে গুণ করলে হয় 1500। এইটাকে আমি যদি 100 দিয়ে গুণ করি তাহলে 100 আর এই নিচের 100 কাটা যায় 38x, 6কে 100 দিয়ে গুণ করলে 600, এটাকে 100 দিয়ে গুণ করলে 100 আর 100 কাটা যায় 45x, এটাকে 100 দিয়ে গুণ করলে 1500। এক নম্বর ম্যাথটা 3 আর 2 এর লসাগু 6, 6 দিয়ে গুণ করছিলাম, সব হর উঠে গেছে। এখানে নিচে ছিল দেখেন হর 100, এখানে নিচে আছে হর ডিনোমিনেটর 100, আমি সবগুলোকে 100 দিয়ে গুণ দিয়ে দিয়েছি, এখানে কিন্তু দেখেন হর উঠে গেছে। তাহলে দেখেন ঠিক আছে না? তাহলে 38 থেকে 45 বিয়োগ করলে হয় আমার 7x, 600 আর 1500, মানে হচ্ছে 15 আর 6 2100, তার মানে x সমান সমান হচ্ছে 300। কত সহজ! এটা কিন্তু দেখেন এই যে কম্বাইন্ড 7 ব্যাংকে আসছে 2023 সালে অফিসার জেনারেলে। কাল পরশু সম্ভবত আমার একটা ভাইয়ের অফিসার জেনারেলে ভাইবা আছে। গতকাল রাস্তায় দেখা হলো, কথা বলতেছিল। আমার এই ফ্ল্যাটেই, আমি আছি হচ্ছে 3 তলায়, আমার ওই ভাইটা আছে হচ্ছে 2 তলায় থাকে, জগন্নাথেরই ছোট ভাই, আমাদের ইউনিভার্সিটির ছোট ভাই। তাহলে এক্স এর মান পেলাম কত? 300। আমাকে এখানে কি বের করতে বলছে দেখেন, পাসিং পার্সেন্ট বের করতে বলছে। আমাকে পাস করতে হলে কত পার্সেন্ট মার্ক মূলত পেতে হবে, আমাকে কত মার্ক পেতে হবে বলেন? এই যে এক্সটা বের করলাম, এই এক্স এর মান কি? এক্স হচ্ছে আমার টোটাল মার্ক, এক্স হচ্ছে আমার টোটাল মার্ক। টোটাল মার্ক কত? 300। 300 হচ্ছে টোটাল মার্ক। পাস মার্ক কত? পাস মার্ক হচ্ছে এই যে এক্স এর 38% প্লাস 6, অথবা এক্স এর 45% মাইনাস 15। তাহলে 300 কি? 300 হচ্ছে টোটাল মার্ক। টোটাল মার্ক যদি 300 হয়, এখান থেকে আপনি পাস মার্ক বের করেন। পাস মার্ক হচ্ছে 300 এর 38% যোগ 6। এই যে আপনি এইটা পাইছিলেন, 6 মার্কের জন্য ফেল করছেন, এইটা হচ্ছে আপনার পাস মার্ক। এটা পেলে আপনি পাসও করতেন। এক্স মানে কি? 300, তাহলে 300 এর 38% প্লাস 6, 3 38 কত হয়? 3 4 12, 120, 6 বাদ দেন 114 আছে 120। 120 মার্ক হচ্ছে আপনার পাস মার্ক। আপনার এই পরীক্ষায় টোটাল মার্ক ছিল এক্স, এক্স মানে 300, এটা হলো আপনার পাস মার্ক। আপনার পাস মার্ক হলো 200, অর্থাৎ 300 মার্কের ভিতরে আপনি যদি 200 মার্ক পান তাহলে আপনার পাস হয়। কত পার্সেন্ট? 300 এর মধ্যে 200, আমরা লিখবো 300 এর মধ্যে 200, তাহলে 1 এর মধ্যে 120/300, অতএব 100 এর মধ্যে যা আসে সেই পার্সেন্ট। আমরা এগুলো আরো একটু অ্যাডভান্স লেভেলে, এটা হচ্ছে ঐকিক নিয়মের মাধ্যমে, ছোটবেলা আমরা এইভাবে করছি, এখন এইভাবে করব না। আপনি 300 মার্কের মধ্যে 120 মার্ক পাইছেন, খেয়াল করেন। টোটাল মার্কস হচ্ছে 300, আপনার পাস মার্ক হচ্ছে 120। এটা হচ্ছে টোটাল মার্কের সাথে পাস মার্কের অংশ বা তুলনা।
এটাকে আপনি যদি 100 দিয়ে গুণ দেন তাহলে এটা পার্সেন্ট হয়ে যায়। 3 4 12, তার মানে 40% হচ্ছে আপনার পাশের পার্সেন্টেজ, মানে 40% মার্ক পেলে আপনি পাস করবেন। ম্যাথ কিন্তু একটা দেখেন কত কিছু শিখলাম আমরা। প্রথমে কি দেখলাম? প্রথমে দেখলাম এটা হচ্ছে আপনি পাইছেন, তার সাথে 6 যুক্ত হলে পাস হতো। এটা হচ্ছে আপনার বন্ধু পাইছে, তার থেকে যদি 15 মার্ক বাদ দিতেন তাহলে হয় পাস মার্ক। এই পাস মার্ক আপনার বন্ধুর পাস মার্ক আপনার পাস মার্ক একই সমান একটা পরীক্ষায়। এখান থেকে আমরা এক্স এর মান পেলাম 300, মানে টোটাল মার্ক। এক্স এর মান আমরা এখানে বসে আমরা পাস মার্ক পেলাম 120। 300 এর মধ্যে 120 হচ্ছে পাস মার্ক, মানে 40% হচ্ছে আপনার পাস মার্ক। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 40%। কে কে বুঝছেন কমেন্ট দেন। এর থেকে সুন্দর আর ব্যাখ্যা হয় না। যদি ব্যাখ্যা পান কোথাও আমাকে দিয়েন, দেখাইন। জীবনচন্দ্র রায় আসি, ধন্যবাদ ভাই। সিরাজুল ইসলাম, তাপসী, রাসেল ভাই, লাইভ চলতেছে না? জি লাইভ চলতেছে তো। কে যেন অনেক অনেক লাইক লাভ রিয়াক্ট দিচ্ছেন, যাক ধন্যবাদ ভাই। আসেন 4 নম্বর ম্যাথ। সবাই একটু কমেন্ট দিন, বুঝতে পারছেন না? 3 নম্বরের অ্যান্সার হচ্ছে 40%। চার নাম্বার দেখেন কি বলছে, কমেন্ট দেন সবাই। আমি এখন আছি সম্ভবত স্কোয়ার পেজে, দেখি আরেকটা পেজ থেকে লাইভ হচ্ছে, ওটা হচ্ছে আমাদের রিসেন্ট পাবলিকেশন পেজ থেকে। ও রিজওয়ান আহমেদ অ্যান্সার দিছে লেস 23%, 120 পাসিং মার্ক। সাদমান শাহরিয়ার ভাই এবং রিজওয়ান আহমেদ, ধন্যবাদ ভাই। আপনারা কমেন্ট দিয়েছেন, আমি দেখিনি, আমি স্কোয়ার পেজে ছিলাম। আপনারা কমেন্ট দেখেন, এই ম্যাপটা দেখেন, অনেক সুন্দর ব্যাখ্যা, কিন্তু প্রতিটা গণিতের থেকে সুন্দর ব্যাখ্যা কোথাও পাবেন না। যদি পান আমাকে দেখেন কি বলছে দেখেন। দ্য পার্সেন্টেজ প্রফিট আর্নড বাই সেলিং অ্যান আর্টিকেল। একটা আর্টিকেল মানে একটা পণ্য বিক্রয় করে পার্সেন্টেজ প্রফিট, লাভের পার্সেন্ট। 4 টাকা 1920 টাকায় আপনি একটা পণ্য বিক্রয় করছেন একটা নির্দিষ্ট পার্সেন্ট লাভে, ইজ ইকুয়াল টু, তার সমান হয় দ্য পার্সেন্টেজ লস, নির্দিষ্ট একটা পার্সেন্ট লস, ওই সেম পার্সেন্ট লস ইনকার্ড সংগঠিত হয় বাই সেলিং দ্য সেম আর্টিকেলস 4 টাকা 1280, 1280 টাকায় বিক্রয় করলে। নির্দিষ্ট একটা পার্সেন্ট, মনে করেন পার্সেন্ট হচ্ছে P% বা পার্সেন্ট হচ্ছে X%। X% লাভে যদি বিক্রয় করেন তাহলে আপনার বিক্রয় মূল্য হয় 1920 টাকা, আর X% লসে যদি বিক্রয় করেন তাহলে আপনার বিক্রয় মূল্য হয় 1280 টাকা। তার মানে আপনার ক্রয় মূল্য হচ্ছে 1920 আর 1280 এর মাঝামাঝি। 1920 আর 1280 হচ্ছে 3200 এর 2 ভাগ করলে হয় আমার 1600 হচ্ছে আপনার ক্রয় মূল্য। রিটেন ম্যাথ আমরা একটু বিস্তারিত করি, তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 1600। আমরা এভাবে না করি, সংক্ষেপে আমরা রিটেন ম্যাথ ব্যাখ্যা সহ বুঝাইয়ে দেই, তাই না? কারণ প্রশ্নে কিন্তু লেখা থাকে, রিটেন ম্যাথে কি লেখা থাকে, শো এভরি স্টেপস। আপনাকে প্রত্যেকটা স্টেপস দেখাতে হবে, স্টেপস দেখিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। কালকে একটা পোস্ট দেখলাম, একটা কোণের ব্যাখ্যা দিয়েছি একটা ম্যাথে, তো ওখানে আমি সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করছি। একটা ভাই কমেন্ট দিয়েছে, এত সূত্রের দরকার কি, এটা তো চোখে দেখলেই বোঝা যায়। চোখে দেখলে আপনি বুঝেন ঠিক আছে, কিন্তু চোখে দেখলে তো হবে না। রিটেন ম্যাথ আপনাকে প্রত্যেকটা স্টেপস শো করে বুঝাইয়ে দিতে হবে।
তাহলে এক বলছে একটা পণ্য আপনি নির্দিষ্ট টাকায় কিনছেন, নির্দিষ্ট একটা পার্সেন্টে, মনে করেন X% প্রফিটে বিক্রয় করছেন 1920 টাকা। আবার সেই পণ্যটাই আপনি যদি X% লসে বিক্রয় করেন তাহলে আপনার 1280 টাকা। At what price should the article be sold to make 25% profit? যদি আপনি 25% প্রফিট করতে চান তবে আপনাকে কত টাকায় বিক্রয় করতে হবে? তো 25% প্রফিটের হিসেব আমরা পরে করব, আমরা আগে এই দুইটা থেকে বের করি। মনে করেন যে একটা পণ্য আপনি কিনছেন, কত টাকা দিয়ে কিনছেন সেটাও বলে নাই, কত পার্সেন্ট লাভ করছেন সেটাও বলে নাই, এটা আমাদেরকে ধরে নিতে হবে। আপনি একটা পণ্য পি টাকা দিয়ে কিনছেন, একটা পণ্য পি টাকা দিয়ে কিনছেন, সেটা X% লাভে বিক্রয় করছেন পি এর X% সমান সমান 1920 টাকা। এটা হচ্ছে আপনার পি টাকা হচ্ছে ক্রয় মূল্য, লাভ করছেন X%, মানে পি এর X% হচ্ছে আমার লাভ, এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য, এটা হচ্ছে আমার লাভ, তার মানে ক্রয় প্লাস লাভ, বিক্রয় মূল্য হচ্ছে 1920 টাকা। আবার বলছে দ্বিতীয় শর্তে বলছে পি টাকা দিয়ে কিনছেন কিন্তু X% লস করছেন, তার মানে পি এর X%, এটা হচ্ছে আপনার লস, এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে লস, তাহলে আপনার সেখানে বিক্রয় মূল্য দাঁড়ায় 1280 টাকা। পি টাকা দিয়ে ক্রয় করে যে টাকা দিয়ে, এটা হচ্ছে ক্রয় মূল্য, আর এটা হচ্ছে আপনার লাভ, পি এর X%, আপনি নির্দিষ্ট একটা পার্সেন্ট লাভ করছেন, সে পার্সেন্ট কত সেটা বলে না, আমি ধরে নিলাম X। এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য, এটা হচ্ছে X% লাভ, পি এর X% লাভ, এটা হচ্ছে ক্রয়, এটা হচ্ছে লাভ, তাহলে ক্রয় প্লাস লাভ সমান সমান বিক্রয় মূল্য, ক্রয় মাইনাস লস সমান সমান বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দুইটা ইকুয়েশন পেলাম। এই কোয়েশ্চেনটা, প্রথম ইকুয়েশনটা থেকে দ্বিতীয় ইকুয়েশনটা আমরা যদি মাইনাস করি তাহলে এটা বাদ যায়, আমরা লিখতে পারি টুয়াইস পি সমান সমান 3200, 1920 আর 1280 3200, তাহলে পি সমান সমান হলো আমার 1600। তাহলে এই পণ্যের ক্রয় মূল্য হলো 1600 টাকা। বলছে আপনি যদি শেষে, এবার ক্রয় মূল্য পেয়ে গেছি, আমাকে কি বের করতে বলছে, বলছে আপনি যদি 25% লাভ করতে চান তাহলে কত টাকায় বিক্রয় করবেন। 25% লাভের অর্থ কি, বিক্রয় মূল্য হবে 125%। 100 টাকা দিয়ে যদি ক্রয় করেন বিক্রয় মূল্য হবে 125 টাকা, 100%-এ ক্রয় করছেন বিক্রয় মূল্য হবে 125%। তাহলে 1600 টাকা হলো আপনার ক্রয় মূল্য, তাহলে আপনার বিক্রয় মূল্য হবে কত, বিক্রয় মূল্য হবে আপনার 1600 এর 125%। 1600 টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য, আর 25% লাভে বিক্রয় মূল্য হবে 1600 এর 125%। 5 4 4 4 5 20, 2000 টাকা হচ্ছে আপনার 25% লাভে বিক্রয় মূল্য হবে। এই 2000-ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। রূপালী ব্যাংকে 14 সালে আসছে। আবার বলি, এই অঙ্কের থেকে আমরা প্রথমে একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন থেকে আমরা পি এর মান পেলাম 1600, মানে আমার ক্রয় মূল্য হচ্ছে 1600। এই 1600 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য। যদি আমি 25% লাভে অর্থাৎ 125%-এ বিক্রয় করি তাহলে আমার বিক্রয় মূল্য হয় 2000 টাকা। তার মানে 1600 টাকা ক্রয় মূল্য, 2000 টাকা বিক্রয় মূল্য, তাহলে লাভ কত, 400 টাকা। লাভ চাই নাই, বলছে যে হোয়াট প্রাইস শুড বি দ্য আর্টিকল বি সোল্ড, কত টাকায় ওই পণ্যটা বিক্রয় করবেন যদি আপনি 25% লাভ করতে চান বা লাভ করেন, তাহলে আপনার বিক্রয় মূল্য হবে 2000 টাকা। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 2000 টাকা। সাদমান শাহরিয়ার ভাই, রিজওয়ান আহমেদ, রিটেন ম্যাথ করাতে আসলে প্রচুর কষ্ট হয়ে যায়, একটা না বক করতে হয় দীর্ঘ সময়। ধন্যবাদ ভাই। শাহরিয়ার ভাই, রেজওয়ান ভাই অ্যান্সার দেন, মশির ভাই অ্যান্সার দেন, রাসেল ভাই অ্যান্সার দেন, অনেকেই তো আছেন, সবাই কমেন্ট দেন। ধন্যবাদ ভাই। দেখেন আমরা একটা পণ্য, দেখেন আমরা একটা পণ্য যদি 100 টাকা দিয়ে ক্রয় করি, যদি 25% লাভ করি তাহলে বিক্রয় মূল্য হয় 125%। এটা হচ্ছে আমার ক্রয়, এটা হচ্ছে লাভ সমান সমান এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। আবার আমরা এইভাবে করতে পারি যে
তার মানে আমরা দেখেন 100 প্লাস 25 আমরা এভাবে প্রকাশ করতে পারি, অথবা 125% এভাবে প্রকাশ করতে পারি। মাত্র যে ম্যাথটা করলাম আমরা এভাবে প্রকাশ করছি 100 প্লাস 25%। বুঝেন, 100 প্লাস 25, এটা হচ্ছে আমার 100 টাকা দিয়ে ক্রয় করছি, এটা হচ্ছে লাভ করছি, এটা হচ্ছে আমার ক্রয়, এটা হচ্ছে আমার লাভ, এটা হচ্ছে আমার সুদ আসল মানে বিক্রয়, ক্রয় মূল্য প্লাস লাভ। ক্রয় মূল্য প্লাস লাভ কত? 125, 100 যোগ 25, 125। এখানে যে ম্যাথটা আমরা কিভাবে করছি, যে পি টাকা ক্রয় প্লাস পি এর x%, এটা হচ্ছে লাভ, ক্রয় প্লাস লাভ সমান সমান ছিল কত? 1920। আবার আমরা এভাবে লিখতে পারি, দেখেন আপনি যদি পি টাকা দিয়ে ক্রয় করেন, x% লাভে আমার বিক্রয় হয় 100 প্লাস x% সমান সমান 1920। আপনি এভাবে লিখতে পারেন, এটা হচ্ছে ক্রয়, এটা হচ্ছে লাভ, ক্রয় প্লাস লাভ সমান সমান বিক্রয়, এভাবে লিখতে পারেন। আর এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য পি টাকা, x% লাভে বিক্রয় মূল্য হবে পি এর 100 প্লাস x%। দেখেন আবার বুঝাই, এটা হচ্ছে আপনার ক্রয়, এটা হচ্ছে আপনার লাভ সমান সমান এটা হচ্ছে আপনার লাভে বিক্রয়। আর এখানে বলছে পি এর 100 প্লাস x%, পুরোটা একটা টার্ম, এই যে প্লাস এই একটা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, আর এখানে দুইটা টার্ম, এই একটা টার্ম আর এই একটা টার্ম, এখানে কিন্তু যোগ বিয়োগ নাই, গুণ। এই পুরাটা হচ্ছে একটা টার্ম। এই টার্মটা কি? এই টার্মটা হচ্ছে আমার বিক্রয়, বিক্রয় সমান সমান বিক্রয়, ক্রয় প্লাস লাভ সমান সমান বিক্রয়, ক্রয় প্লাস লাভ সমান সমান বিক্রয়। আর এখানে কি করছি? সোজা বিক্রয় মূল্য লিখে দিয়েছি, এটা বিক্রয় মূল্যের থিওরি। এইটাকে আমি যদি করি তাহলে আমি এইটা পাই। আমরা এই ম্যাথটা এভাবে করতে পারি, দেখেন পি টাকা দিয়ে ক্রয় করে বিক্রয় করছি 100 প্লাস x% সমান সমান 1920। পি টাকা দিয়ে ক্রয় করে 100 মাইনাস x% বিক্রয় করছি সমান সমান 1280। বুঝতে হবে সবভাবেই, না বুঝলে ব্যাংকার হইতে পারবেন না। ব্যাংকার হইতে গেলে, ক্যাডার হইতে গেলে আপনাকে একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ বুঝতে হবে, অবশ্যই শিখতে হবে। আজ শিখেন আর কাল শিখেন। শুধু বেসিক ম্যাথ নিয়ে পড়ে থাকলে শুধু মানসিক শান্তি পাবেন আপনি, যে আপনি অনেক পারতেছেন, অনেক বুঝতেছেন, কিন্তু কাজ হবে না। কারণ আমরা ব্যাংকার হইছি তো, ক্যাডারে ভাইবা দিছি, আমরা জানি কোন লেভেলটা অর্জন করলে আপনি ব্যাংকার ক্যাডার হইতে পারবেন। আর আমার সাথে যারা আছে এগুলো খুবই সহজ। দেখেন বলছে দীর্ঘ পি এর 100 প্লাস x% 1920 টাকায় বিক্রয় করব, আবার পি এর 100 মাইনাস x% আমার 1280 টাকা বিক্রয় হবে। তাহলে এই একটা ইকুয়েশন আর এই একটা ইকুয়েশন, এইটাকে আমি যদি এইটা দিয়ে ভাগ করি তাহলে কি পাই? এই দেখেন যে পার্সেন্ট, পার্সেন্ট মানে নিচে 100, পার্সেন্ট মানে নিচে 100। এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনটা দিয়ে ভাগ করলে পি পি কাটা যায়, এখানে থেকে 100 প্লাস এক্স, 100 প্লাস এক্স, এখানে থাকে আমার 100 মাইনাস এক্স, এখানে থাকে 1920 বাই 1280। এই ইকুয়েশনটার থেকে এই ইকুয়েশনটা দিয়ে ভাগ করছি, পি পি কাটা গেছে, পার্সেন্ট পার্সেন্ট মানে নিচে 100 নিচে 100 মানে কাটা গেছে, তাহলে 100 প্লাস এক্স উপরে 100 মাইনাস এক্স নিচে 1920 বাই 1280। কাটাকাটি করেন, শূন্য শূন্য কাটা দেয়, 4 দিয়ে কাটলে কত হয়? 4 দিয়ে কাটলে 4 25 2 50 48, 4 দিয়ে কাটলে 4 25 4 7 8 25 আর 7 32, 16 2 32 3 16 48। তাহলে কি পেলাম আমি? এইটা সমান সমান 3/2। কোনাকুনি গুণ করেন, 3 দিয়ে গুণ করেন, 300 মাইনাস থ্রাইজ এক্স সমান সমান 200 মাইনাস টুয়াইজ এক্স। 3 দিয়ে এটাকে গুণ করছি, 2 দিয়ে এটাকে গুণ করছি। থ্রাইজ এক্স যদি এই পাশে আসে এক্স, 300 থেকে 200 গেলে সরি মাইনাস, এটা হচ্ছে প্লাস। থ্রাইজ এক্স এই পাশে আসলে 5x সমান সমান 100, 300 থেকে 200 গেলে 100, এক্স সমান সমান 20।
এই ইকুয়েশনের মাধ্যমে আমরা এক্স এর মান পেলাম 20। দেখেন তাহলে পি এর 100 প্লাস x%, এক্স মানে কি 20, মানে 100 প্লাস এক্স মানে কি 120%, 100 প্লাস এক্স, এক্স এর মান 20 মানে 120%। তাহলে পি এর 120% সমান সমান 1920। পি এর 120% সমান সমান 1920। তাহলে পি সমান সমান 1920 বাই 120 গুণ 100। পার্সেন্ট মানে নিচে 100, এই 100 এদিকে উপরে বসলো, 120 এদিকে নিচে চলে আসলো। কাটা দেখুন, এটা হচ্ছে 120, 12 দিয়ে কাটলে এটা হয় 16, মানে হচ্ছে 1600। পি এর মান পেলাম 1600। আগের অঙ্কও কিন্তু পি এর মান 1600 পেয়েছিলাম। তাহলে এটা হচ্ছে আমার পি এর মান, মানে ক্রয় মূল্য হচ্ছে 1600 টাকা। সেটা যদি আমি 25% লাভে বিক্রয় করি, তাহলে 1600 এর 25% লাভে বিক্রয় হবে 125%। পার্সেন্ট মানে নিচে 100, কাটাকাটি করলে হয় 2000। তাহলে এই থিওরির মাধ্যমে আমরা কি পেলাম? এক্স এর মান পেলাম 20। সেখান থেকে আমি এখানে এক্স এর মান বসাইয়া পি এর মান পেলাম 1600। অ্যান্সার বের করতে গিয়ে 1600কে আমি 25% বাড়াইছি। এভাবে বাড়াতে পারেন। দেখেন 1600 এর 25% মানে হচ্ছে 400। তাহলে 1600 400 মানে হচ্ছে 2000। আপনি এভাবে করতে পারেন, সরাসরি 125% দিয়ে দিতে পারেন, তাহলে সরাসরি 2000 চলে আসে। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 2000। কে কে বুঝছেন একটু কমেন্ট দেন। সাদমান সাকিব ভাই 2 নম্বর মেথডটা বুঝছেন? শাহরিয়ার ভাই, রিজন আহমেদ ভাই, রাসেল ভাই, তৃপ্তি, সুমন হাওলাদার, সবাই কমেন্ট দেন দ্রুত। রিসেন্ট পাবলিকেশন পেজে যারা দেখছেন। আচ্ছা একটা সেকেন্ড, আমি তো রিসেন্ট পাবলিকেশন পেজে আসি, আমি একটু স্কোয়ার পেজটা দেখে আসি। ইয়া, শাহরিয়ার ভাই বুঝছেন 2 নম্বর মেথডটা? 2টা মেথডে দেখাইছি কিন্তু। কতক্ষণ হলো ক্লাস? 45 মিনিট ক্লাস হয়ে গেছে, 4টা ম্যাথ করাইছি। এই জন্য বলি যে ইংলিশ রিটেন ম্যাথ আসলে করাতে গেলে কষ্ট হয় অনেক, কথা বলতে হয়, বক বক করতে অনেক। এই ম্যাথটা একটু ট্রাই করেন তো, দেখেন তো পারেন নাকি। সময় দেব 40 সেকেন্ড, দ্রুত করেন দেখি কে কে পারেন। 40 সেকেন্ডের মধ্যে সময় অ্যান্সার দিবেন। শাহরিয়ার ভাই বুঝছেন 2 নম্বর? অ্যান্সার দেন দ্রুত।
অ্যান্সার দেন দ্রুত। যদি না পারেন বলেন, আমি করে দিই। কি বলছে দেখেন, বলা হয়েছে ইন এ ক্লাস অফ 65 স্টুডেন্টস, 65 জন স্টুডেন্ট আছে অ্যান্ড 4 টিচার, এবং 4 জন শিক্ষক আছে একটা ক্লাসে। ইচ স্টুডেন্ট গট সুইটস, প্রত্যেকজন স্টুডেন্ট মিষ্টি পায়, সুইট মিট পায় কয়টা, দ্যাট আর যা হয় 20% অফ দ্য টোটাল নাম্বার অফ দি স্টুডেন্টস, যে কয়জন স্টুডেন্ট আছে তার 20%। প্রত্যেকজন স্টুডেন্ট দেখেন বলছে যে ইচ স্টুডেন্ট, প্রত্যেকজন স্টুডেন্ট গট পায়, কি পায়, পারি না, ও প্রদীপ্ত বলছে পারি না, বলছে দেখেন ইচ স্টুডেন্ট, তাহলে বলছে EACS, ইচ STUDENT, ইচ স্টুডেন্টস গট, প্রত্যেকজন স্টুডেন্ট পেল, কি পেল, প্রত্যেকজন স্টুডেন্ট সুইট মিট পেল, কতগুলো সুইট মিট পেল, চকলেট পেল, সেটা হচ্ছে, আর তাই হয় 20% অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, টোটাল স্টুডেন্টদের 20%, যতগুলো স্টুডেন্ট আছে তার 20%। তাহলে স্টুডেন্ট আছে 65 জন, মানে 65 এর 20%, 65-র 20% কত, 65 দুগুণে 130, মানে হচ্ছে 13টি বা 13টি সুইটস পাইছে, SWEETS, 13টি সুইটস পাইছে। প্রত্যেকজন স্টুডেন্ট 13টা করে মিষ্টি পাইছে, চকলেট পাইছে, সুইটস মানে হচ্ছে মিষ্টি বা চকলেট। তাহলে বলছে তাহলে স্টুডেন্টস টোটাল, TOTAL, টোটাল গট, তাহলে টোটাল স্টুডেন্ট টোটাল কয়টা সুইট মিট পেল, প্রত্যেকজন স্টুডেন্ট পাইছে 13টা, স্টুডেন্ট আছে আমার 65 জন, আচ্ছা এটা পরে করি। এরপরে কি বলছে, অ্যান্ড ইচ টিচার গট, প্রত্যেকজন শিক্ষক পেল, ইচ টিচার গট, প্রত্যেকজন শিক্ষক পেল 40% সুইটস, মিষ্টি পাইছে বা চকলেট পাইছে, দ্যাট আর যা হয় 40% অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, যতগুলো স্টুডেন্ট আছে তার 40% করে 40% সংখ্যক চকলেট পাইছে। তাহলে স্টুডেন্ট আছে কত, 65 জন, 65 এর 40% সমান সমান 65-র 20% যদি 13 হয় 40%, মানে ডাবল, 26 SWEET, 26 সুইটস পাইছে। তাহলে টোটাল সুইটস কত হবে, তাহলে টোটাল এই 13টা সুইটস পাইছে, তাহলে টোটাল সুইট মিট কত হবে বলেন, TOTAL, টোটাল SWEET, টোটাল সুইটস হবে 13টা, 65 জন স্টুডেন্ট প্রত্যেকে পাইছে 13টা করে, প্লাস 4 জন শিক্ষক প্রত্যেকজন পাইছে 26টা করে, 65 জন হলো আমার স্টুডেন্ট, প্রত্যেক স্টুডেন্ট পাইছে 13টা করে, তাহলে মোট হলো আমার 65 গুণ 13টা চকলেট পাইছে সব স্টুডেন্ট মিলে। এবং শিক্ষক হচ্ছে 4 জন, প্রতিজন শিক্ষক 26টা করে চকলেট পাইছে, তাহলে 4 গুণ 26, এটা হচ্ছে শিক্ষকেরা টোটাল চকলেট পাইছে, এটা হচ্ছে সব ছাত্ররা মিলে পাইছে, এটা হচ্ছে সব শিক্ষকরা মিলে পাইছে, তাহলে ছাত্র এবং শিক্ষক সবাই মিলে পালো, এটা হচ্ছে টোটাল ছাত্ররা পাইছে, এটা হচ্ছে টোটাল স্টুডেন্টরা পাইছে, তাহলে সবগুলো যোগ করে দিলাম। বলছে যে টোটাল নাম্বার, হাউ মেনি সুইটস আর দেয়ার, তাহলে এখানে মোট কতগুলো সুইটস বা চকলেট আছে, এটাই হবে অঙ্কের অ্যান্সার। এটা করেন, কিভাবে করব দেখেন, এখানে 13 আছে, এখানে 26 আছে, আপনার এখানে 13 কমন যায়, তাহলে এখানে হয় 65, এখানে থাকে 13, 2, 4 দুগুণে 8, এখান থেকে 13 কমন গেলে এই যে 13, এখান থেকে 13 কমন গেলে 2 থাকে, 4 দুগুণে 8, তার মানে 13 গুণ 65, 8, 8 আর 5 13, 73। এবার গুণ করেন 73, 13 দিয়ে 7 13 9, 3 থেকে 7 91 আর 3 94,
949 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 949 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সহজ ম্যাথ খুবই। প্রত্যেকজন স্টুডেন্ট, প্রত্যেকজন ছাত্র সংখ্যা যা 65 জন ছাত্র, তার 20% মানে 13টা করে চকলেট পাইছে। প্রতিজন ছাত্র 13টা করে চকলেট পাইছে। 65 জন ছাত্র প্রত্যেকে 13টা করে চকলেট পাইছে। ঠিক তেমনিভাবে 4 জন শিক্ষক প্রত্যেকে 26টা করে চকলেট পাইছে। তাহলে এটা হচ্ছে মোট ছাত্রদের চকলেট, এটা হচ্ছে শিক্ষকদের চকলেট, সবগুলো আমি যোগ করে দিলাম। তাহলে 949 মানে 949 হচ্ছে টোটাল চকলেটের সংখ্যা। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বুঝতে পারছেন কে কে? কমেন্ট দেন 949। কই প্রদীপ্ত কমেন্ট দিলেন, কমেন্ট কি ডিলিট করে দিয়েছেন? রিজন আহমেদ, শাহরিয়ার ভাই, সাকিব ভাই, রাসেল হোসেন, ইমদাদুল আখন্দ, কি ত্রিনা আখন্দ, কমেন্ট দেন সবাই দ্রুত। পাঁচটা ম্যাথ করাইছি, প্রায় 1 ঘন্টা হতে আসলো। জি, প্রদীপ তো কমেন্ট দিছে, বুঝছি। শাহরিয়ার ভাই কমেন্ট দেন, রিজন ভাই কমেন্ট দেন যদি বুঝে থাকেন। আসেন 6 নাম্বার। আমার হাতে আজকে প্রচুর ম্যাথ ছিল, কয়টা দেখাবো। 6 নাম্বার হচ্ছে কম্বাইন্ডে 19 সালে আসছে। কি বলছে দেখেন, আমি যখন এই ম্যাথটা করাবো, যে কোনো ম্যাথ আমি করানোর পরে আপনাদের কাছে দেখবেন পানির মতো সহজ লাগবে ম্যাথ। আপনাদের পড়তে দিলে আপনারা পারবেন না, কারণ কি আপনারা ওই বেসিক লেভেলটা এখনো বুঝেন না। আমার সাথে থেকে করেন, আস্তে আস্তে দেখবেন বুঝতে পারবেন। The price of 10 share is equal to 4 tables. 10টা চেয়ারের দাম, একটা চেয়ারের দাম হচ্ছে C টাকা, একটা টেবিলের দাম হচ্ছে T টাকা। তাহলে বলছে 10টা চেয়ারের দাম আমার 10C সমান সমান হচ্ছে 4টা টেবিলের দাম 4T। T মানে হচ্ছে একটা টেবিলের দাম, C মানে হচ্ছে একটা চেয়ারের দাম। তাহলে 10টা চেয়ারের দাম 10C টাকা, 4টা টেবিলের দাম 4T টাকা। এই দুইটা হচ্ছে আমার ইকুয়াল। এরপরে লাইনে বলছে দ্য প্রাইস অফ 15 চেয়ার্স অ্যান্ড 2 টেবল টুগেদার, একত্রে, ইজ টাকা 4000। 15 চেয়ার প্লাস 2 টেবল সমান সমান 4000 টাকা। এখানে বলছিল 10 চেয়ার আর 4 টেবল ইকুয়াল। এখানে বলছে ইকুয়াল, এখানে বলছে টুগেদার, একত্রে, মানে অ্যাড হবে, যোগ হবে। 15 চেয়ার এবং 2 টেবিল সমান সমান হচ্ছে 4000 টাকা। এরপরে কি বলছে, the total price of 12 চেয়ার and 3 টেবল। বলছে যে আমাকে কি বের করতে বলছে, 12 চেয়ার and 3 টেবল এর মান কত। এখান থেকে দেখেন আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখেন 40 সমান সমান 10C, এখানে কিন্তু টয়েস T আছে, তাহলে আমি লিখতে পারি টয়েস T সমান সমান 5C। 4T সমান সমান যদি 10C হয়, তাহলে 4 এর অর্ধেক টয়েস T সমান সমান 10 এর অর্ধেক 5C। তাহলে এই কোয়েশ্চেনটা থেকে লিখতে পারি 15C প্লাস এই যে টয়েস T এর মান এখান থেকে পেলাম 5C সমান সমান 4000। এখান থেকে আমি 4T সমান সমান 10C, তার মানে 4T এর অর্ধেক টয়েস T সমান সমান 5C। তাহলে এই টয়েস T সমান সমান 5C বসান, এই 15C, তাহলে 15C আর এই যে টয়েস T মানে হচ্ছে 5C, 15 5 20C সমান সমান 4000। তাহলে C সমান সমান 200। C এর মান পেলাম আমি
200। এখন আমাকে বলছে দেখেন এই সি এর মান পাইছি, আমাকে বের করতে বলছে এইটার মান বের করতে হবে যে 12c প্লাস থ্রাইস টি এর মান কত। তাহলে আমি এখান থেকে সি এর মান পাইছি, আমার লাগবে এবার টি এর মান। টি এর মান বের করেন, দেখেন এখানে বসাতে পারি সি এর মান, এখানেও বসাতে পারি, এইটা যেহেতু ছোট এখানে বসাবো। বলেন সি সমান সমান 200, তাহলে 5c সমান সমান কত? সি সমান সমান যদি হয় 200 তাহলে 5c সমান সমান হচ্ছে 1000। সি সমান সমান 200 তার মানে 5c সমান সমান হচ্ছে আমার 1000। 5 দুগুণী 10, 1000। তাহলে টয়েস টি সমান সমান 1000, টয়েস টি সমান সমান 1000, টয়েস টি সমান সমান 1000, তার মানে টি সমান সমান 500। টয়েস টি সমান সমান 1000, তার মানে টি সমান সমান 500। তাহলে বসান রাইজ ইনটু 500, 12 ইনটু 200। সি এর মান 200, টি এর মান 500, মান বসালাম। 12 দুগুণী 2400, 3 5 1500, 24 আর 5, 5 আছে 9, 3900 টাকা। The total price of 12c and thrice t, 12c and thrice t 3900, এই অঙ্কের অ্যান্সার। বুঝছেন কে কে? কমেন্ট দেন, অ্যান্সার হচ্ছে 3900। শারির ভাই, রিজন ভাই, প্রদীপ্ত, ভাবছিলাম আজকে 1.5 ঘন্টা ক্লাস নিব, 15টা ম্যাথ দেখাবো, কিন্তু ক্লাস হয়েছে অলরেডি 56 মিনিট। ম্যাথ দেখালাম কয়টা? 6টা মাত্র। আচ্ছা দেখি আর 2-4টা দেখাই। বুঝছেন না? কমেন্ট দেন কে কে বুঝছেন। শারির ভাই, রিজন ভাই, প্রদীপ্ত। সাত নম্বর কি বলছে দেখেন, the cost of 2 watches taken together is 840। দুইটা কস্ট the cost of 2 watch, দুইটা ঘড়ির একত্রে মূল্য হচ্ছে 840 টাকা। if by selling on, একটা সেল করছে at a profit of 16%, একটা 16% লাভে বিক্রয় করছে, and other, অন্য একটা at a loss of 12%, 12% লসে বিক্রয় করছে। দেয়ার, এখানে হি নো লস অর গেইন, তার কোনো লাভও হয় নাই লসও হয় নাই। ইন দ্য হোল ট্রানজ্যাকশন, এই পুরো ট্রানজ্যাকশনে ফাইন্ড দ্য কস্ট অফ ইচ অফ দ্য 2 ওয়াচেস, তাহলে দুইটা ঘড়ির মূল্য কত? লাইভ স্টুডেন্ট কম কেন? এই ম্যাথটা দুইটা ভাবে করা যায়, দুইটা ভাবে দেখাবো না, যেটা সহজ একটা ভাবেই দেখাই। দেখেন দ্য কস্ট অফ 2 ওয়াচ, দুইটা ঘড়ির মূল্য হচ্ছে, আপনি মনে করেন দুইটা ঘড়ি কিনছেন, একত্রে কিনছেন 840 টাকা দিয়ে, তাহলে আপনার একটা ঘড়ির দাম এক্স টাকা দিয়ে কিনছেন আর একটা ওয়াই টাকা দিয়ে কিনছেন, এই এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 800। দুইটা ঘড়ি কিনছেন, একটা ঘড়ির দাম এক্স টাকা আর একটা ঘড়ির দাম ওয়াই টাকা, একত্রে হচ্ছে 840 টাকা। বুঝেন, খুব গুরুত্বপূর্ণ ম্যাথ, কিন্তু এই ধরনের ম্যাথ এখন ব্যাংকে প্রচুর আসে। এটা হচ্ছে প্রথম শর্ত। 2 নম্বর শর্তে বলছে ইফ বাই সেলিং ওয়ান অ্যাট এ প্রফিট অফ 16%, একটা আপনি 16% লাভে বিক্রয় করছেন, এক্স টাকা দিয়ে যেটা কিনছেন, এক্স টাকা দিয়ে যেটা কিনছেন সেটা 16% লাভে বিক্রয় করছেন, মানে এক্স এর 116%-এ বিক্রয় করছেন। 16% লাভ মানে কি? 116%-এ বিক্রয় করছেন। আরেকটা 12% লসে বিক্রয় করছেন, যেটা ওয়াই টাকা দিয়ে কিনছিলেন সেইটা আপনি 12% লস মানে 88%-এ বিক্রয় করছেন।
এক্স টাকা দিয়ে যেটা কিনছেন সেটা 16% লাভে এক্স এর 116%-এ বিক্রয় করছেন। ওয়াই টাকা দিয়ে যেটা কিনছেন সেটা 12% ক্ষতিতে 88%, এই যে নিচে 100 মানে পার্সেন্ট, পার্সেন্ট মানে নিচে 100, এই টাকায় বিক্রয় করছেন। তাহলে এটা লাভে বিক্রয় করছেন, এটা লসে বিক্রয় করছেন। টোটাল আপনার লাভও হয় নাই, লসও হয় নাই, যা কিনছেন তাই, মানে 840। একটা ঘড়ি এক্স টাকা দিয়ে কিনছেন আর একটা ঘড়ি ওয়াই টাকা দিয়ে কিনছেন, আপনার মোট 840 টাকা লাগছে। এক্স টাকা দিয়ে যেটা কিনছিলেন সেটা 16% লাভে এই টাকায় বিক্রয় করছেন, ওয়াই টাকা দিয়ে যেটা কিনছেন 12% করে এই টাকায় বিক্রয় করছেন। এই দুইটা বিক্রয় করে দেখলেন যে আপনার লাভও হয়নি, লসও হয়নি, মানে যা দিয়ে কিনছেন তাইতে বিক্রয় করছেন। এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য, এটা আপনার বিক্রয় মূল্য একই। এখান থেকে এক্স ওয়াই এর মান বের করেন। ফাইন্ড দ্য কস্ট অফ ইচ অফ দ্য টু ওয়াচেস। দুইটা ঘড়ির দাম বের করতে বলছে, এক্স ওয়াই এর মান বের করতে বলছে। প্রদীপ্ত ডান না, অ্যান্সার দেন। ওইটার অ্যান্সার কত, অ্যান্সার দিবেন সবসময় ডান বা ক্লিয়ার লিখবেন না, অঙ্কের অ্যান্সার দিবেন। এখানে নিচে 100 আছে, এখানে নিচে 100 আছে, দেখেন একটা টার্ম, একটা টার্ম, একটা টার্ম, এই তিনটা টার্মকে আমি নিচে যেহেতু 100 আছে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে 100 দিয়ে গুণ করলে আমি এখানে পাই 116x 88y 84000। এটাকে 100 দিয়ে গুণ করছি, নিচের 100 উপরে 100 কাটা। এটাকে 100 দিয়ে গুণ করছি, নিচের 100 উপরে 100 কাটা। এটাকে 100 দিয়ে গুণ করলে 840 এর পরে এই যে 100, দুইটা শূন্য। তাহলে দেখেন এই একটা টার্ম আর এই একটা টার্ম, এই একটা রাশি, এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন থেকে আমাকে মান বের করতে হবে এক্স এবং ওয়াই। এখানে 88y আছে, এটাকে আপনি যদি 88 দিয়ে গুণ করেন, 88x 88y 88 হয়। এটাকে 88 দিয়ে গুণ করছি, এটাকে 88 দিয়ে গুণ করছি, এটাকে 88 দিয়ে গুণ করছি, তাহলে আমি এইটা পাইছি। এটা মানে কি বলেন, 88x প্লাস 88y সমান সমান 840 ইন্টু 88। এইটাকে আমি যে 88 দিয়ে গুণ করে এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা আমি এখানে নিয়ে আসছি। এটা ছিল আমার 1 নম্বর ইকুয়েশন, এটা ছিল আমার 2 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশনকে 88 দিয়ে গুণ করে এটা হইছে আমার 3 নম্বর ইকুয়েশন। এই 3 নম্বর ইকুয়েশন এই যে আমি 2 নম্বর ইকুয়েশনের নিচে নিয়ে আসছি। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা পাই, মাইনাস করলে 88 বাদ যায়, 88 থেকে 16 মাইনাস করলে 12 আর 16 28, 28x সমান সমান 840 কমন যায় 100 মাইনাস 88। আমার অঙ্কে কিন্তু প্রত্যেকটা লাইনে লাইনে ট্রিক্স আছে, ম্যাজিক আছে। এটাকে 88 দিয়ে গুণ করে এখানে নিয়ে আসছি, কারণ এই 88 সমান বানাইছি। এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটা যখন মাইনাস করলাম, 88y 88 বাদ গেল, 116 থেকে 88 বাদ দিলে এখানে 12 আর এখানে 16 28, 840 গুণ 100, 840 গুণ 88, মানে 840 কমন নিয়েছি। তাহলে এখানে থাকে 100, এখানে থাকে 88, এটা থেকে এটা কি করতেছি, মাইনাস, এটা তো মাইনাস করতেছি। 28 দিয়ে 84 কাটলে হয় 3, তার মানে x সমান সমান 30 ইন্টু 100 থেকে 88 গেলে 12। 28 দিয়ে 84 কাটলে 3 হয়, 3 গুণ 0 মানে 30, 100 থেকে 88 গেলে 12, 3 12 36, 360। তাহলে x এর মান হলো 360, তাহলে y এর মান হবে 840 থেকে 360 বাদ দিলে 400, 500, 600, 780, 480। 360 আর 480 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 360 এবং 480 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এই অঙ্কটা অনেক কঠিন একটা অঙ্ক, আবার অনেক সহজ একটা অঙ্ক। বুঝতে পারছেন কে কে, কমেন্ট দেন। লাইভ স্টুডেন্ট একটু কম, আর বেশি অঙ্ক করাবো না, ভাবছিলাম 15টা অঙ্ক করাবো, 1.5 ঘন্টায় 1 ঘন্টা হয়েছে, আর একটা অঙ্ক করাবো।
8 নম্বর সেম ম্যাথ, একই ম্যাথ। 9 নম্বর বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে 17 সালে। 9 নম্বর ম্যাথটা একটু সহজ আছে, আপনারা নিজেরা প্র্যাকটিস করেন। আবার বলি 9 নম্বর ম্যাথটা একটু সহজ আছে, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। 10 নম্বর ম্যাথ, লাস্ট ম্যাথ, একটু কষ্ট করে থাকেন, এই একটা ম্যাথ। এটা হচ্ছে আমার বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার আসছে 22 সালে। এটাই লাস্ট ম্যাথ। কি বলছে দেখেন, এ প্যাসেঞ্জার পেইড 50% কাস্টমস ডিউটি অন অ্যাকম্পানিড ব্যাগেজ আইটেমস। আপনি একজন কাস্টমার, আপনি কিছু ব্যাগেজ আইটেমস নিছেন, কিছু ব্যাগেজ আইটেমস আপনার সাথে নিছেন, অ্যাকম্পানিড আছে, অ্যাকম্পানিড করছেন, যার কারণে আপনাকে 50% কাস্টমস ডিউটি দিতে হয়েছে, শুল্ক দিতে হয়েছে। আপনি বিদেশ থেকে, মনে করেন সিঙ্গাপুর থেকে দেশে আসার সময় কিছু ব্যাগেজ অ্যাকম্পানি করে নিয়ে আসছেন, সাথে করে নিয়ে আসছেন, যার কারণে যে টাকা দিয়ে আপনি ইনভয়েস দেখাইছেন কাস্টমসকে, যে টাকা দিয়ে আনছেন তার 50% আপনাকে কাস্টমস ডিউটি দিতে হয়েছে। 100 টাকা দিয়ে কিনলে কাস্টমস ডিউটি দিতে হয়েছে 50 টাকা। হি পেইড, আপনি পেইড, আরও পেইড করছেন 20% সেলস ট্যাক্স, 20% সেলস ট্যাক্স দিয়েছেন। আপনি ক্রয় করে নিয়ে আসছেন, আপনার কাছে একজন ব্যক্তি বিক্রয় করছে, আপনাকে দিতে হয়েছে আবার সেলস ট্যাক্স। সেলস ট্যাক্স দিতে হয়েছে অন দ্যাট, সেলস ট্যাক্স দিয়েছেন, কি সেলস ট্যাক্স দিয়েছেন? অন দ্য টোটাল ভ্যালু, মোট মূল্যের উপরে, অফ দ্য আইটেম, ওই আইটেমের মোট যে মূল্য, সেই মূল্যের উপরে 20% আপনি সেলস ট্যাক্স দিয়েছেন। প্লাস, এছাড়াও প্লাস দ্য কাস্টমস ডিউটি পেইড, যা আপনি কাস্টমস ডিউটি দিয়েছেন তার। কি বলছে দেখেন, এখানে 2 লাইনটা একটু প্যাচ আছে। 20% সেলস ট্যাক্স দিছেন অন, উপরে, কিসের উপরে? দ্য টোটাল ভ্যালু অফ দ্য আইটেম, আপনি যে টাকা দিয়ে কিনছেন, আপনার পণ্যের যে দাম, সেই দামের উপরে আপনি 20% সেলস ট্যাক্স দিছেন। প্লাস, এবং এছাড়াও অন, উপরে, কিসের উপরে? দ্য কাস্টমস ডিউটি পেইড, আপনি যা কাস্টমস ডিউটি দিয়েছেন তার উপরে 20% আপনাকে সেলস ট্যাক্স দিতে হয়েছে। তাহলে আপনি যে সেলস ট্যাক্স দিয়েছেন, এই সেলস ট্যাক্স আপনার 2টা জায়গায় দিতে হয়েছে। একটা হচ্ছে আপনার যে টাকা দিয়ে কিনছেন সেই টাকার 20% সেলস ট্যাক্স দিতে হয়েছে, এবং প্লাস আপনি যে টাকা কাস্টমস ডিউটি দিয়েছেন তারও 20% সেলস ট্যাক্স দিতে হয়েছে। ইংলিশ ভার্সন ম্যাথ, প্রশ্ন বুঝলে অঙ্ক সহজ। বাংলা ভার্সন ম্যাথ আপনারা পারেন, কিন্তু ইংলিশ ভার্সন ম্যাথ পারেন না, কারণ হচ্ছে আপনারা কোশ্চেন বুঝেন না। আমি দেখছেন প্রত্যেকটা ম্যাথের কোশ্চেন কত সুন্দর করে বুঝাই। তাহলে বলছে দ্য টোটাল কাস্টমস ডিউটি অ্যান্ড সেলস ট্যাক্স ইজ 350। আপনি সব মিলাই যে কাস্টমস ডিউটি দিচ্ছেন, সেলস ট্যাক্স দিচ্ছেন, মানে আপনার সিঙ্গাপুর থেকে একটা বিশাল কম্বল এই বাংলাদেশে আনতে আনতে আপনার যে পরিমাণ টাকা পথে ঘাটে খরচ হয়েছে, দিতে হয়েছে, ক্রয় মূল্য বাদে পথে যা দিতে হয়েছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, সেটার মূল্য হচ্ছে 350 টাকা। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য আইটেম, কাস্টমস ডিউটি অ্যান্ড সেলস ট্যাক্স। তাহলে সিঙ্গাপুর থেকে আপনি বিশাল বড় একটা কম্বল কিনছেন, কয় টাকা দিয়ে কিনছেন সেটা আমি দেখতে চাচ্ছি না। আমি দেখতে চাচ্ছি যে আপনি সেলস ট্যাক্স, কাস্টমস ডিউটি বাবদ পথে কত টাকা খরচ করে বাংলাদেশে ওই পণ্যটা নিয়ে আসলেন। তাহলে মনে করেন সিঙ্গাপুর থেকে আপনি একটা পণ্য কিনছেন 100 টাকা দিয়ে। এটা হচ্ছে আপনি সিঙ্গাপুর থেকে কিনছেন, SINGAPORE, সিঙ্গাপুর থেকে একটা পণ্য কিনছেন 100 টাকা দিয়ে। বাংলাদেশে আসার সময় বন্দরে আপনি কাস্টমস ডিউটি দিয়েছেন 50%, কাস্টমস ডিউটি দিয়েছেন, মানে CUSTOMES কাস্টমস ডিউটি দিয়েছেন, এর 50% মানে আছে 50 টাকা। আপনি সিঙ্গাপুর থেকে একটা কম্বল কিনছেন 100 টাকা দিয়ে, বাংলাদেশে ঢুকতেই 50 টাকা আপনি কাস্টমস ডিউটি দিয়েছেন, 50 টাকা খরচ হয়ে গেল। এরপরে আপনি আবার সেলস ট্যাক্স দিছেন,
এবার আপনি দিচ্ছেন সেলস ট্যাক্স, SALES, সেলস ট্যাক্স। সেলস ট্যাক্স কি দিচ্ছেন? 20% অন দ্য টোটাল ভ্যালু অফ আইটেমস। পণ্যটা 100 টাকা দিয়ে কিনছেন, টোটাল ভ্যালু মানে পণ্যের দাম কত? 100 টাকা। ওই 100 টাকার উপরে 20% সেলস ট্যাক্স দিচ্ছেন। তাহলে 100 টাকা দিয়ে কম্বল কিনছেন, তার 20% মানে 20 টাকা। 20 টাকা আপনি সেলস ট্যাক্স দিচ্ছেন, প্লাস এই যে হলো আমার প্লাস, এবং দ্য কাস্টমস ডিউটি পেইড, আপনি যা কাস্টমস ডিউটি দিচ্ছেন তার উপরেও 20% আপনি সেলস ট্যাক্স দিচ্ছেন। তাহলে কাস্টমস ডিউটি কত দিচ্ছেন? 50 টাকা। এই 50 টাকার উপরেও আপনি 20% সেলস ট্যাক্স দিচ্ছেন। 50 এর 20%, 20 প্লাস 20 100 টাকা কাটলে 5, 5 10 50, 10 টাকা, তার মানে 30 টাকা। তাহলে আপনি সেলস ট্যাক্স দিলেন কত? সেলস ট্যাক্স আপনাকে দুইটা হিসেবে দিতে হইছে, যে 100 টাকা দিয়ে আপনি সিঙ্গাপুর থেকে কম্বল কিনছেন তার 20% মানে 20 টাকা সেলস ট্যাক্স দিতে হইছে, প্লাস আপনি যে সেলস কাস্টমস ডিউটি যা দিচ্ছেন শুরুতে, সেই কাস্টমস ডিউটির উপরেও আপনার 50%, সরি 20% মানে 10 টাকা আপনাকে সেলস ট্যাক্স দিতে হয়েছে। সেলস ট্যাক্সের হিসাব আসতেছে আপনার দুইটা জায়গা থেকে, মানে 30 টাকা আপনি সেলস ট্যাক্স দিচ্ছেন। তাহলে সিঙ্গাপুর থেকে একটা কম্বল কিনলেন 100 টাকা দিয়ে, বাংলাদেশে ঢুকতেই কাস্টমস ডিউটি দিলেন 50 টাকা। এই যে কিনছেন 100 টাকা, এই 100 টাকার 20% মানে 20 টাকা, আর এই 50 টাকা কাস্টমস ডিউটি দিচ্ছেন 50 টাকা, তার 20% মানে 10 টাকা। এই 20 টাকা আর এই 10 টাকা, এই 20 টাকা আর এই 10 টাকা দিচ্ছেন আপনি সেলস ট্যাক্স, মানে 30 টাকা দিচ্ছেন আপনি সেলস ট্যাক্স। তাহলে সিঙ্গাপুর থেকে পণ্য কিনলেন, কম্বল কিনলেন 100 টাকা দিয়ে, বাংলাদেশে ঢুকতেই কাস্টমস ডিউটি দিলেন 50 টাকা, দুইটা হিসাবে সেলস ট্যাক্স দিলেন 30 টাকা। তাহলে আপনার মোট খরচ হইল কত? এখানে 50 টাকা খরচ হইল কাস্টমস ডিউটিতে, আর সেলস ট্যাক্সে খরচ হলো 30 টাকা, মানে মোট 80 টাকা আপনাকে এই পথে খরচ করতে হইলো, বাংলাদেশে আনতে ওই কম্বলটা দিতে হলো। বলছে টোটাল কাস্টমস ডিউটি অ্যান্ড সেলস ট্যাক্স ইজ টাকা 350। তাহলে আপনার টোটাল কাস্টমস ডিউটি এবং সেলস ট্যাক্স কত হলো? 80 টাকা, মানে 80%। এখানে যা কিছু আছে সবে কিন্তু পার্সেন্টের হিসাব, কারণ 100 মানেই পার্সেন্ট, 100 সাথে কোনো কিছু তুলনা করাই পার্সেন্ট। 100%, 20%, 50%, 10%, 80%, 30%, 20%, 10%, 20%। তাহলে এতক্ষণ আমরা যা তুলনা করছি সব 100 এর সাথে তুলনা করছি, মানে পার্সেন্টের সাথে। তাহলে 100% দিয়ে আপনি যদি একটা কম্বল কিনেন, তাহলে 80% যাবে আপনার পথে খরচ বাংলাদেশ পর্যন্ত আনতে। এই যে বলছে যে আপনার খরচ টোটাল কাস্টমস ডিউটি অ্যান্ড সেলস ট্যাক্স হচ্ছে 350 টাকা, এই 80% যে খরচ হলো, এই 80% মানেই হচ্ছে এই 350 টাকা। প্রশ্নে বলছে টোটাল কাস্টমস ডিউটি এবং সেলস ট্যাক্স হলো 350 টাকা, আর আমার এই পার্সেন্টের হিসেবে আমি যে 100, তো এখানে এই প্রশ্নে কি কোথাও 100 ছিল? 100 ছিল না, 100 তো আমি ধরলাম সে 100 টাকা দিয়ে কিনছে বা 100% দিয়ে কিনছে। 100 টাকা দিয়ে কিনলে তার বাংলাদেশ পর্যন্ত আনতে আনতে পথে তার 80 টাকা খরচ হয়ে যাবে। এই 80 টাকা হচ্ছে তার সেলস ট্যাক্স এবং কাস্টমস ডিউটি, মানে এই 80 টাকা বা 80% সমান সমান হলো এই 350। প্রশ্নে বলছে 350 টাকা, আর আমার হিসাব মতে হচ্ছে 80%। তার মানে আমার পথে খরচ হবে 100 টাকা দিয়ে যদি একটা কম্বল সিঙ্গাপুর থেকে কিনি, পথে আমার 80 টাকা খরচ হয়ে যাবে বাংলাদেশ পর্যন্ত ওই কম্বলটা আনতে, বা 80% খরচ হবে। 100% দিয়ে ক্রয় করলে 80% খরচ হবে। এই 80% মানেই হচ্ছে এই প্রশ্নের এই 350 টাকা। তাহলে 80% সমান সমান 350 টাকা, 100% সমান সমান 350/80 গুণ 100 সমান সমান হচ্ছে কত জানো? 437.5 টাকা। এই 437.5 টাকা হচ্ছে কম্বলের দাম। আমরা এখান থেকে ঐকিক নিয়মের মাধ্যমে বের করতে পারি যে 80 টাকা খরচ হলে কম্বলের দাম 100 টাকা,
80 টাকা খরচ হলে কম্বলের দাম 100 টাকা, 1 টাকা খরচ হলে কম্বলের দাম 100/80 টাকা। অতএব 350 টাকা যদি খরচ হয় বা সেলস ট্যাক্স কাস্টম ডিউটি দিতে হয়, তাহলে কম্বলের দাম হচ্ছে 100 গুণ 350/80। এই যে 350 গুণ 100/80, 350 গুণ 100/80, এটা হচ্ছে আমরা ছোটবেলা করছি ঐকিক নিয়মের মাধ্যমে, আর আমরা এখন তো অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছি, আমরা এইভাবে করি। এটা সমান সমান হচ্ছে 400, এটা সমান সমান হচ্ছে 437.5 টাকা। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 437.5 টাকা। বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফিসার আছে 2022 সালে। এই ম্যাথ আপনি পারেন, আমি এখন বুঝলাম, এখন আরো ভালো করে পারেন। আপনি এই ম্যাথটা যদি আপনি আমি করানোর আগে যদি আপনি একা একা করতেন, আপনার হয়তো এই ম্যাথটা অঙ্কের যদি এমসিকিউতে আসতো, তাহলে হয়তো এই অঙ্কের অ্যান্সার বের করতে আপনার 40 সেকেন্ড সময় লাগতো। এখন আপনি করেন, দেখেন এই অঙ্কের অ্যান্সার বের করতে আপনার 30 সেকেন্ড সময় লাগবে, মানে আপনার 10 সেকেন্ড বেঁচে যাবে। একটা ম্যাথে যদি 10 সেকেন্ড বেঁচে যায়, 5টা ম্যাথে 50 সেকেন্ড বেঁচে যাবে, মানে 1 মিনিট। এই 1 মিনিট আপনি বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজি ওদিকে দিতে পারবেন, কিংবা অন্য একটা ম্যাথ প্র্যাকটিস করতে পারবেন। বুঝছেন কে কে? কমেন্ট দেন। 10-এর অ্যান্সার হচ্ছে 437.5 টাকা। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন। কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে। সব শেষে বলবো যে এই মুহূর্তে যারা লাইভে আছেন সবার জন্য আমার একটা কথা, দুইটা কথা। একটা কথা হচ্ছে, 1 নম্বর, আমি পুরা ক্লাসটা যে করালাম, যা করাইলাম, 10টা ম্যাথ করাইছি, 10টা ম্যাথ সুন্দরভাবে খাতায় করে ক্লাস নোট জমা দিবেন। আমাদের নোট জমা দেওয়ার গ্রুপ আছে, গ্রুপে জমা দিবেন। আর 2 নাম্বার হচ্ছে, যদি ভালো লাগে আমাদের ক্লাসটা একটু শেয়ার দেন। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।